একটা ছেলে একটা শব্দের মানে একটা শব্দ বা একটি অক্ষর ভুল পড়েছে, বা একটি অক্ষরের উচ্চারণের মধ্যে সিফাতের কমতি পাওয়া গেছে। ওই অক্ষরটি ওস্তাদ শুধু উচ্চারণ করিয়ে দেখিয়ে দিতে পারা না, ভুল হয়েছে তাই তুমি ঠিক করে পড়ো, এতটুকু না, বরং ওস্তাদ নিজে উচ্চারণ করে দেখিয়ে দিতে পারা, বাবা উচ্চারণটা এভাবে নয় এভাবে হবে। এতটুকু যদি কোনো ওস্তাদের নিকট এই যোগ্যতাটা থাকে, সুর লাগবে না, সে আন্তর্জাতিক মানসম্পন্ন একজন ভালো আদর্শবান টিচার হতে পারবে, ভালো ছাত্র করতে পারবে। এবার আমাদের মধ্যে ওস্তাদের মধ্যে এই জিনিসটার অভাব, এই যোগ্যতাটা নেই। একটা শব্দ হচ্ছে, ওই শব্দের উচ্চারণটা বাবা উচ্চারণটা এভাবে নয় বরং এভাবে হবে। হ্যাঁ, যেমন উচ্চারণটা এভাবে করো, তোমার তটা কম মোটা হচ্ছে, আরেকটু মোটা করো। তো ওস্তাদ তো এটা শিখিয়ে দিতে হবে। ওস্তাদ শিখিয়ে মানে ভুল মানে এই তুমি ভুল হচ্ছে ঠিক করে পড়ো, এই ভুল হচ্ছে ঠিক করে পড়ো, এ হচ্ছে না তোমার, এটা তো হয়নি বাবা, উচ্চারণটা এভাবে নয় এভাবে হবে, তোমারটা একটু কম আদায় হচ্ছে আর একটু ভালো করে করো। অতটুকু যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনি একজন আদর্শবান ভালো টিচার হতে পারবেন। আপনি এখন তো আপনি ধরিয়ে দিতে পারেন না, হ্যাঁ, শুধু এখন শুধু মানে হ্যাঁ ভুল হচ্ছে হচ্ছে না, এই হচ্ছে এই এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না, তো কীভাবে হবে, কীভাবে হবে? সেজন্য সুর যার যার সুর তো সবার, কারণ সুর তো সবাইকে আল্লাহ দেয়নি। সুর কি সবাইকে আল্লাহ দিয়েছেন? কারো বেশি কারো কম, সুর নাইওয়ালা লোক বেশি দুনিয়ার মধ্যে, সুরওয়ালা লোক বেশি না সুর মানে ছাড়া লোক বেশি? সুর ছাড়া লোক বেশি না, সুর ছাড়া লোক বেশি। তাহলে এখন যদি বলেন যে সুর ছাড়া, যার সুর নাই সে কোরআন শরীফ পড়তে পারবে না, পড়া যাবে না, তাহলে যার সুর নেই সে পড়া ছেড়ে দিবে? কি বলেন? পড়া ছেড়ে দিবে? তো তার জন্য কোরআন শরীফ পড়া কি ফরজ নয়? সে কি নামাজ পড়বে না? সুর ছাড়াই পড়ে শুদ্ধ করে পড়বে। কি করে পড়বে? শুদ্ধ করে পড়বে। সেজন্য সুর যার যার শুদ্ধ সবার, সুর যার যার শুদ্ধ সবার। আচ্ছা, মাখরাজুন শব্দের অর্থ কি? কাকে বলে? হরুফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। উচ্চারণ স্থান কয়টি? কি কি? হালক, লিসান, শাফাতান, খাইশুম। হালক মানে কি? কণ্ঠনালী। কোনটি? সকালবেলায় বলেছিলাম। কণ্ঠনালী থেকে কয়টি হরফ, কয়টি মাখরাজ? 3টি মাখরাজ। বলে ফেলেন কি কি মাখরাজ সহ বলবেন। এটা তো এখন তো খাস হয়ে গেছে। আমভাবে 5টি, হলক, লিসান, শাফাতান, খাইশুম, জাওফুল ফাম। আম এটা সাধারণভাবে, আম মানে সাধারণভাবে, আর খুসুস মানে বিশেষ, বিশেষভাবে কয়টি? 17টি। তো এখন তো মানে খুসুস বিশেষভাবে বলছি আমরা। বলেন 1 নম্বর মাখরাজ কি? 2 নম্বর মাখরাজ? 2 নম্বরের স্থানের নাম কি? লিসান। 2 নম্বরের স্থানের নাম কি? লিসান মানে কি? জিহ্বা। লিসান মানে কি? জিহ্বা থেকে কয়টি মাখরাজ, কয়টি হরফ? জিহ্বা থেকে 10টি মাখরাজ, 18। জিহ্বার 1 নম্বর কি? 4 নম্বর মাখরাজ। বলেন 4 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে কফ, 2 নক্তাওয়ালা কফ। মাস্কও কেন করবেন? মাস্কও এই জন্য করবেন, আগেও তো পড়েছেন আলিফ বা তাসা, সবাই জানেন না? কথা কয় না, জানেন না সবাই? এখন কি শিখতে এসছেন? হরফের উচ্চারণের পরিমাণ, মাপকাঠি, কোন সিস্টেমে হরফটা আদায় করছি, বরাবর এরকম হতে হবে, আমার সাথে চলতে হবে, বেশি হতে পারবে না, কম হতে পারবে না। একসময় আমরা কফ আদায় করছি, কফ করেনি একসময় মানুষ হবে, মুস্তাকিম করেনি এভাবে,
তো এখন তো আপনার এই যে এটা অসুন্দর, অতিরিক্ত আদায়, সিফাতের মুখালেফ আদায়, সিফাতের বিপরীত আদায়। সিফাতে এইভাবে আদায় করতে বলেনি, সিফাত এভাবে আদায় করতে বলেনি, কিন্তু আমরা করছি। এখানে সিফাতের চর্চা ছিল না, সিফাত ছিল কিন্তু চর্চা ছিল না। এখন চর্চা বেড়েছে, এখন চর্চা বেড়েছে, যার কারণে মানুষ বিচক্ষণ হয়েছে। যেমন আপনারা রাজশাহীর মানুষরা বাংলা ভাষা খুব সুন্দর করে বলেন, ভাষা বলার মধ্যে খুব বিচক্ষণ আপনারা। সুতরাং তেলাওয়াতের মধ্যেও বিচক্ষণ হতে হবে। শুধু বাংলা, অঙ্ক, ইংরেজিতে বিচক্ষণ হলে হবে না, তেলাওয়াতের মধ্যে কি হতে হবে? বিচক্ষণ হতে হবে। খুব সুন্দর ইংরেজি বলতে পারেন, খুব সুন্দর বাংলা বলতে পারেন, খুব সুন্দর তেলাওয়াত। ফার্স্ট চাই রাজশাহী বাংলাদেশের মধ্যে, আমি তেলাওয়াতের মধ্যে কি চাই? নাম্বার 1 ফার্স্ট ইনশা। আচ্ছা, 5 নাম্বার মাখরাজ বলেন। পাঁচ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু বাড়িয়ে কাফ, একটু আগে বাড়িয়ে তার বরাবর উপর তার সাথে লাগিয়ে কাফ। কি? কাফ। এরপরে 6 নাম্বার বলেন। জিম শিন এই 3টে হরফকে হরফে শাজরিয়া বলে। 7 নাম্বার বলেন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? পদ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? আমি যে পদ্ধতি পড়াই, মাস্কেরও পদ্ধতি আছে। এটা তো মাখলা সিফাত পড়াচ্ছি এখন, মাস্কের পদ্ধতি আছে আলাদা। এই পদ্ধতি অনুসরণ করতে থাকেন, 1 বছর মেহনত করতে থাকেন, ইনশাল্লাহ আগামী বছর থেকে ইনশাল্লাহ যদি আপনি মেহনত করে আগামী থেকে আপনিও নিজেও মাস্টার করতে পারবেন ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিলাম, নিজেও করাতে পারবেন। আমি বললাম, এটা বলে গেলাম আমি এই বোর্ডে বসে। আপনি করতে থাকেন, প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমার প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, শিডিউল আছে। কীভাবে হরফগুলো উচ্চারণ করবেন ওটার মধ্যে কি আছে? মাপকাঠি আছে। করতে থাকেন, লেগে থাকতে হবে বছরখানিক। বলেন 7 নাম্বার মাখরাজ বলেন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ব উচ্চারিত। দদের মধ্যে 1 আঙ্গুল ফাঁকা হবে না, 1 আঙ্গুলের কম হবে, 1 আঙ্গুল পরিমাণ হবে না, 1 আঙ্গুলের কম ফাঁকা থাকবে। ঠোঁটের সাথে সম্পর্ক নেই, বদের সম্পর্ক ঠোঁটের সাথে নেই। সুতরাং ঠোঁট গোল হওয়া, বাঁকা হওয়ার এটার কোনো কারণ নেই, এটা করা যাবে না। যেখানে দেয় ব, ওই, ও, মাঝখান, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে, একদম লেপ্টে যাবে, মিলে যাবে। দেখেন ব, ওই, ও, ব, ওই, ও। এখন যখন লেগে যায় তখন উচ্চারণটার মজা আসে। উচ্চারণ কি আসে? খুব সুন্দর শুনে ব, ওই, ও, ব, ওই, ও, আবু দা, ওই দা। বদ গেল। 8 নাম্বার বলেন। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? লাম, লালিলু, আকলাল্লাম্মা, লালিলু, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। মাফ করে সামাওয়াতি, তাহলে মাফ করে ঠিক থাকলো না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি,
সামাওয়াতি, কেমন হলো? পরিমাণ ঠিক নেই। সামাওয়াতি ওয়াল আরদ, জি। এরপরে বলেন, এটা লাম গেল, 9 নম্বর বলেন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। 10 নম্বর, জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ বলতে কি বুঝিয়েছি মনে আছে? এটা মনে হয় জিহ্বার আগা উপরের অংশ, পিঠ বলতে কি ভাই? উপরের অংশ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? রি ও الرحمن ربما مرشدا الرحيم بسم الله الرحمن الرحيم 10 লাম নুন র, এই তিনটি হরফের নাম কি? কলফিয়া দালকিয়া, এগুলো মুখস্থ করতে বলেছিলাম আপনাদেরকে। এই তিনটি হরফের নাম কি? হরফে কলফিয়া দালকিয়া, তা আছে। কলফিয়াতুন দালকিয়াতুন আছে। গোলতা ওয়াকফের সময় কি হয়ে যায়? হা হয়ে যায়। এটাকে ওয়াকফবিল ইবদাল বলে। এটাকে ওয়াকফবিল ইবদাল বলে, পরিবর্তন করা আর কি, পরিবর্তন করে ওয়াকফ করা। আল কারিআতু আছে, আমরা কি পড়ি? আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ। এটার নাম কি? ওয়াকফবিল ইবদাল। ওয়াকফবিল ইবদাল, মনে রাখবেন। তাহলে 11 নম্বর মাখরাজ বলেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যা বলেছে তাই করতে হবে, এর বিরোধী করা যাবে না। যেমন অনেকে এভাবে করে থাকেন যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগায়, কিন্তু আদায়ের সময় ওটা ঠিক থাকে না। যেমন এভাবে দেখেন, লাগিয়েছে না? লাগিয়েছি গোড়ার সাথে, দুই দাঁতের গোড়ার সাথে লাগে, জিহ্বার আগাটা দাঁতের গোড়ার সাথে লেগেছে, কিন্তু আদায় করার সময় জিহ্বার আগাটাকে দাঁতের মাঝখানে বের করে দেয়। তো এখন লাগানো এবং আদায়ের সাথে মিল আছে বলে আমি দেখেছি। এগুলো আপনারা শিখেছেন, এগুলো কি আমার নিকট রহি আসছে নাকি? এটা আপনারা শিখেছেন আমারে। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু শিখার আছে, ওইটা আমি এখানে বলবো না, অন্য জায়গায় বলবো। এখান থেকে অনেক কিছু শিখার আছে, আপনারা শিখেছেন। আমি তো এটা দেখি না। কিরে বলে কি লাগাইছে আদায় করার সময়? তো আজিব করবার এমন করে কে লাগাইলো, আদায় করলো কি, লাগাইলো কি? তো এই লাগানোর দাম কি? এই লাগানোর দাম বলেন, আদায় লাগাইছি তা আদায় করবে। তা জিহ্বার আগাটা দাঁতের মাঝখান দিয়ে বের করে দিয়া। ও মাখরাজ কি বলেছে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে না, তো গোড়ার সাথে লাগে তো আদায় হয় না। হ্যাঁ, দেখেন অনেকে দেখেন আপনারা কিন্তু জিহ্বার আগে বেরিয়ে যায়। আপনি ট্রাই করলে দেখতে পাবেন। আয়না কিনে নেবেন সবাই, ছোট ছোট আয়না আছে না? ত বলার সময় কোনো মোটা হরফের সময় ঠোঁট গোল হবে না, জবরের সময় ঠোঁট গোল হওয়ার প্রশ্নই আসে না, যে এমন হয়ে যাবে। যেমন ও দাল এমন করে গোল করে এটা করা যাবে না, স্টিক থাকবে ঠোঁট। ও দাল দাঁত
দাঁতের সীমানা থেকে জিহ্বার আগা কিছুতেই বের হতে পারবে, কিন্তু বেরিয়ে যায়, এটা করা যাবে না, মাখরাজ বিরোধী। এটা কি হবে? মাখরাজ বিরোধী। আপনি আরেকজনকে কি করে শিখাবেন? যখন আপনি বাচ্চাকে শিখাবেন, যে ছাত্রদেরকে শিখাবেন, মাখরাজ বলে জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়া, কিন্তু আপনি জিহ্বার আগা বের করে দিয়ে আদায় করছেন, তখন ছাত্ররা কি বলবে? আরে মাখরাজ বলেছে গোড়া লাগবে, হুজুর দেখি আগা বের করে দিয়ে উচ্চারণ করে। তো মাখরাজের সাথে আর হুজুরের উচ্চারণের সাথে মিলল না, বিষয়টা এমন দাঁড়াবে না? এমন দাঁড়াবে যে এগুলো করা যাবে না। জি ও দাল তা, কয় নাম্বার গেল? 11 নম্বর মাখরাজ কি বলেন? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? এই তিনটি হরফের নাম কি? নিতাইয়া, হরফে দেখে দেখে বলে মুখস্থ করার জন্য বলেছিলাম। এই তিনটি হরফের নাম কি? হরফে নিতাইয়া। হরফে নিতাইয়া কয়টি? হরফে নিতাইয়া কয়টি? কয়টি? জোরে কোন? কি? দাল তা, কয়টি? কি? আচ্ছা, এরপরে বলেন 12 নম্বর। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, তাহলে এর মিল থাকবে। জিহ্বার আগা সব উপরে নিয়ে কথা, তারপর নিচে চলে যাব। তাহলে 11 নম্বর হলো জিহ্বার আঘাত সামনের উপরে দুই দাঁতের গোড়া, আর 12 নম্বর হলো জিহ্বার আঘাত সামনের উপরে দুই দাঁতের আগা। ওয়াদাল খা লিল ওয়ালিমিনা ذليل فأذن مؤذن مؤذنون ذليل ثالث وذلث। এই তিনটি হরফকে কি বলে? হরফে লিসাউইয়া। কি বলে? হরফে লিসাউইয়া। কি বলে? হরফে লিসাউইয়া কয়টি? কি? ওয়াদাল। এরপরে বলেন 13 নম্বর। মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটু আগার সাথে লাগিয়ে صاد سين زا এই তিনটি হরফের নাম কি? হরফে, জোরে বলে, এই তিনটি হরফের নাম কি? হরফে সফিরিয়া। হরফে সফিরিয়া কয়টি? জোরে কোন? কয়টি? হরফে সফিরিয়া কয়টি? কি? صاد سين زا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। ঠোঁটের সাথে সম্পর্ক নেই, ঠোঁট গোল হবে না। সদের সম্পর্ক ঠোঁটের সাথে না দাঁতের সাথে? জিহ্বার আগা এবং দাঁতের সাথে। আমরা যেভাবে করি এগুলো করা যাবে না। এগুলো করা, আমার দিকে তাকান, বিসসবরি ইয়া আইয়ুহাল্লাযীনা
ক্রিয়া কয়টি? কয়টি? জোরে কোন? কি কি? সিন। 1 থেকে 13 পর্যন্ত কে কে পারবেন? 1 থেকে 13 পর্যন্ত কে কে মুখস্থ পারবেন? শিখে আসেন, শিখার জন্য বলেছেন। এখন যদি সামনে যায় পড়া ভারী হয়ে যাবে, তখন তো একবারও পারবেন না। কি করবেন? শিখেননি। কয় মিনিট সময় দিলে পারবেন শিখতে? 5 মিনিট সময় দিলে পারবেন? 1 থেকে 13 পর্যন্ত আপনাদের যদি 5 মিনিট সময় দেওয়া হয়, সবাই মুখস্থ করতে পারবেন 5 মিনিটে? বাংলা তো, বাংলা সহজ না। এই হলক এগুলো আবার শিখে লাগে নাকি? হলকের শুরু থেকে হামজা, হলকের মধ্যখান থেকে আইন, হলকের শেষ হইতে গয়ন, এগুলো নুরানির পড়া, তাই না? শুধু লিসানের 10টা। কোন 10টা? লিসানের 10টি মাখরাজ, 18টি হরফ। লিসানের মধ্যে 10টি মাখরাজ, 18টি। জিব্বার মধ্যে আর কি, জিব্বার মধ্যে 10টি মাখরাজ, 18টি হরফ। এগুলো কঠিন, উচ্চারণেও কঠিন। বলতে যেমন কঠিন, উচ্চারণেও কঠিন। জিব্বার সাথে, দাঁতের সাথে, জিব্বার সাথে, উপর তালুর সাথে, তাই না? এগুলো লিসানের 10টি মাখরাজ। আচ্ছা, প্রথম 3টা বাদ, শুধু লিসানের 10টি পারলে হবে। কি বলেন? শুধু লিসানের 10টি, আরো কমিয়ে দিয়েছি। শুধু লিসানের 10টি আমি 5 মিনিট সময় দিই আপনাদেরকে। এখনই মুখস্থ করেন। 5 মিনিট সময়, 5 মিনিট করেন, করে 5 মিনিট করেন। আর কারণ জিব্বার আগা বললেও তো চলবে। জিব্বার আগা কেনার বলার কারণ লাম এবং নুনের মধ্যে দুটো অপশন। একটু লাম এক পাশ থেকে আদায় করা যায়, নুন এক পাশ থেকে আদায় করা যায়, আবার উভয় পাশ থেকে করা যায়, দদের মতো। এই কথাটাও কিতাবের মধ্যে আছে। বুঝতে পারছে? যখন লাম এক পাশ থেকে আদায় করে, এক পাশে অনেকে দেখুন লা, জিব্বার আগে এক পাশে এক কিনারে নিয়ে যায়। বুঝতে পারছে? এটা হলো কিনারা বলার কারণ। নুনকে এক পাশ থেকে আদায় করা যায়, নু, নু এক পাশ থেকে, অথবা উভয় পাশ থেকে, নু লা, লা, এটা হলো উভয় পাশ। লা, এটা হলো উভয় পাশ। লা এক পাশ, বাম পাশ থেকে আদায় করে, অনেকে বাম পাশ থেকে আদায় করে, সেজন্য এখানে কিনারা বলতে হবে। লামের জিব্বার আগা কিনারা, জিব্বার আগা কিনারা, কারণ লাম উভয় পাশ থেকে আদায় করতে হয়। মানে অনেকে যে পাশ থেকে ভালো লাগে, যেমনি ভালো লাগে সেমনি করে। এক পাশ থেকে আদায় করা যায়, উভয় পাশ থেকে করা যায়। নুনের ক্ষেত্রেও এক পাশ, উভয় পাশ থেকে আদায় করা যায়। কারণ লামের ক্ষেত্রে দাঁত বেশি ব্যবহার হয়, নুনের ক্ষেত্রে তার চাইতে কম হয়, রয়ের ক্ষেত্রে তার চাইতেও কম হয়। লামের ক্ষেত্রে উভয় পাশ থেকে আদায় করলে দাঁত ব্যবহার হয় 8টি, নুনের ক্ষেত্রে হয় 6টি, রয়ের ক্ষেত্রে হয় 4টি। যারা দাঁতের নাম সহ পূর্বে মুখস্থ করেছেন তাদের কাছে জানা আছে বিষয়টা। লাম জিব্বার আগার কিনারা থানায়া রবাই আনিয়া দাহিকে উলিয়ার মাড়ির সাথে লাগাইয়া লাম উচ্চারিত হয়। থানায়া রবাই আনিয়া দাহিকে উলিয়ার মাড়ির সাথে লাগাইয়া কি উচ্চারিত হয়? লাম। আর নুন হলো থানায়া রবাই আনিয়া উলিয়ার মাড়ির সাথে লাগাইয়া দাহিক বাত। আর র হলো থানায়া রবাই উলিয়ার গোড়ার সংলগ্ন মাড়ির সাথে লাগাইয়া র উচ্চারিত হয়। র মুখস্থ হয়েছে না? এখনো হয়নি। আমি সামনে চলে যাব, সামনে চলে যাব, সামনে যাব, যেতে পারি। বাংলা মাখরা যেগুলো মুখস্থ করতে যদি কোনো সময় লাগে, এর সাথে কত রচনা, বড় বড় রচনা ইংলিশ মুখস্থ করে ফেলা, এটা মুখস্থ করতে এত সময় লাগে। পেস লাগে। 1 নম্বর মাখরাজ বলেন। 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, 4 নম্বর, 5 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ, 14
3 নম্বর স্থানের নাম কি? শাফাতান। তাই লিসান তো শেষ, তাহলে এখন কি? শাফাতান। 3 নম্বর স্থানের নাম কি? 3 নম্বর স্থানের নাম কি? শাফাতান। শাফাতান মানে কি? 2 ঠোঁট। শাফাতান মানে কি? শাফাতান থেকে 2টি মাখরাজ, 4টি হরফ। 2টি মাখরাজ, 2টি মাখরাজ, 2টি মাখরাজ, 2টি মাখরাজ। শাফাতান থেকে 2টি মাখরাজ, কয়টি হরফ? 2টি মাখরাজ, 4টি হরফ। 2টি মাখরাজ। শাফাতানের 1, 14 নম্বর আর কি, সিরিয়ালে 14। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেশ, সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, অর্থাৎ থানায় উলিয়ার আগার সাথে লাগিয়ে ফা উচ্চারিত হয়। ফা কি উচ্চারিত হয়? ফা। পানা। ফা 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 ফি ফু ফাফিফু আফওয়াজা। 14 নম্বর মাখরাজ বলেন। 14 নম্বর মাখরাজ সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? ফাফিফু উফিল লাকুমা আফওয়াজা। গেল। এরপর 15 নম্বর মাখরাজ। এই 14 নম্বর সহজ না, লিস্টেড এগুলো সহজ, এখন যা বলবো সবগুলোই সহজ। 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 2 ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 2 ঠোঁটের বিজা অংশ একটা আছে না, এখান থেকে হলো বা, আর শুকনো অংশ থেকে হলো মিম। বিজা অংশের উপরেই শুকনো অংশ। এরপরে 2 ঠোঁট গোল করে অল্প ফাঁকা রেখে ওয়াও। 2 ঠোঁট গোল করে অল্প ফাঁকা রেখে হবে ওয়া। আমরা বাঙালি, আমাদের ওয়ায়ের সময় ঠোঁট গোল করতে হয়, না করলে আপনার পরিপূর্ণ আদায় হয় না, অপরিপূর্ণ থেকে যায়, অপরিপূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং আমরা ঠোঁট গোল করে শিখবো। যখন গোল করতে শিখতে মানে একটা অভ্যাস হয়ে যাবে, তখন কম গোল করলেও দেখবেন আদায় হয়ে যাবে। শুরুতেই যদি আমরা মিশরীদের মতো শুরু করি, মিশরের অনেকে ঠোঁট গোল করা ছাড়াই আদায় করতে পারেন। পেশের সময় অনেকে ঠোঁট অল্প হালকা গোল করেন, কিন্তু পরিপূর্ণ আদায় হয়। আমরা যদি ওটা করতে যাই হবে না, কারণ তারা জন্মগতভাবে তাদের ভাষা কি ভাই? আরবি। তারা ছোট থেকে আরবি প্র্যাকটিস করে, আমরা ছোট থেকে ABCD প্র্যাকটিস করি, তাই না? তারা তো ছোট থেকে সবগুলো আরবি নিয়েই খেলা করে, তারা সবসময় আরবি নিয়ে কি করে। জি বলেন। আপনাদের যে সিস্টেম ওয়া আদায় করার সময় যে মানে ফাঁকাটা উপরে নিচে, ফাঁকা উপরে নিচে হবে না, বরং ফাঁকা হবে পাশে। পাশে পাশে যখন করবেন আর হরফ ফাটবে না, পাশে যখন করবেন হরফ আর ফেটে যাবে না। যে ফেটে যাওয়া যে ওয়া 2 আঙ্গুলে ফেঁকে দিয়েছে, পাশে করে 1 আঙ্গুলে কম হবে। ওয়া ওয়া ওয়া, তাহলে হরফ ওয়া কি হয়েছে? ফেটে গেছে। কি হয়েছে? জি, তো ফাটানো যাবে না। জি, ওয়া 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 ওয়াবিউ ওয়া ওয়া واويو أول مرة أول مرة آووا ونصروا واويو وإذ واعدنا وإذ واعدنا বলেন। 15 নম্বর মাখরাজ কি?
দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম, দুই ঠোঁটের ভিজে জায়গা থেকে কি বা, আর শুকনো জায়গা থেকে দুই ঠোঁট গোল করে অল্প ফাঁকা রেখে ওয়াও, দুই ঠোঁট গোল করে অল্প ফাঁকা রেখে ওয়াও। এই বা বা উচ্চারণের সময় অনেকের শুকনো জায়গা থেকে হয়ে যায়, তখন বাতাস বেরিয়ে পড়ে রব। কেন হয়েছে? ওই শুকনো জায়গা থেকে করেছেন, আপনি ভিজে জায়গা থেকে করেন, কখনো বাতাস বের হবে না। রব্বিল, রব্বিল, বাতাস বেরিয়ে পড়েছে, এটা করা যাবে না। রব্বিল মামিমু আমওয়াতা, আমওয়াতা। তাহলে ফা ওয়াও বা মিম 14 এবং 15, ফা ওয়াও বা মিম 14 এবং 15, এই চারটি হরফকে হুরুফে শাফাউইয়া বলে, কারণ এগুলো ঠোঁটের সাথে সম্পর্ক, তাই শাফাউইয়া। এই চারটি হরফকে কি বলে? যারা হুফাজে বোর্ড পরীক্ষার্থী নন, নিবন্ধন করে নেবেন, কারণ এই সিস্টেমে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পরীক্ষা বা হরফে শাফাউইয়া কয়টি, এর পরীক্ষাতে আসবে চারটি। কি কি? ফা ওয়াও বা মিম। বললো যে ফাইল মাখরাজটা বলেন তো। আমাদের নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা উচ্চারিত হয়, বাস শেষ। হরফে নিতইয়া কয়টি? প্রশ্ন করবে হরফে নিতইয়া কয়টি, প্রশ্ন করবে এভাবে যে হরফে নিতইয়া 3টি। কি কি? প দালটা। মাখরাজটা বলেন তো। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের নাম্বার, এটা কোনো মূল ফ্যাক্টর নয়, এটা, তাই না? কোত্থেকে উচ্চারণ হচ্ছে সেটা বলতে পারলেন কিনা, কোত্থেকে উচ্চারণ হচ্ছে সেটা বলতে পারলেন কিনা, ওটা হলো মূল নাম্বার। এই যে নাম্বার, এটা মূল বিষয় না, এটা মানে যাতে স্মরণ থাকে সেজন্য নাম্বার, নাহলে এলোমেলো হয়ে যাবে না। একটু স্মরণ রাখার জন্য নাম্বারিং করেছে। ফা, এখানে তো মনে হয় বিভাগীয় কমিটি হবে না এবার। নাসির ভাই আসবে না মনে হয়, আসার কথা না নাসির ভাই? না না না, এই বিভাগীয় কমিটি হয়েছে রাজশাহী, সময় আছে না? আমার নাসির ভাই কমেন্ট করেছে আসবে নাকি রাজশাহীতে। থানা কমিটি আছে, থানা কমিটি, সদর কমিটি, থানা। আচ্ছা, ফা বলেন, ফায়ের মাখরাজ বলেন 14 নাম্বার। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগের সাথে লাগিয়ে ফা। 15 নম্বর মাখরাজ বলেন। দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম, এর চারটি হরফকে কি বলে? হুরুফে শাফাউইয়া। তাহলে 1 থেকে 15, 1 থেকে 15, কে পারো? সে পারবেন? এগুলো সহজ না, কঠিন নয় তো? আপনারা কঠিন মনে করেছেন, সহজ কিন্তু বাংলাতে। আমি তো দাঁতের নামও পড়িনি, দাঁতের নাম পড়লে তো অবস্থা খারাপ হতো। আল্লাহ, দাঁতের নামও তো পড়িনি, বাদ দিয়ে দিয়েছি। আরেকটু সময় নিয়ে আসতাম, তাহলে আমি দাঁতের নাম পড়াই যেতাম। কীভাবে খাওয়াইতে হবে এটা আমি জানি ভালো করে, আলহামদুলিল্লাহ। কীভাবে খাওয়াইতে হবে এটা আমি জানি। ওরা পুরো একদিন সময় নিতাম, হয়তো আমি মুখস্থ করে ছাড়তাম। কিন্তু হাতে সময় কম, যে একটু মাস্ক করাইতে হবে না, তাড়াতাড়ি শেষ করে মাস্ক শুরু করবো। আমি ওই টেনশনে আছি কতক্ষণে মাস্ক শুরু করবো, কিন্তু এগুলো না বললে তো হচ্ছে না। আমি নতুন বেশি না এখানে লোক, আগে থেকে মুখস্থ করনেওয়ালা বেশি না একদম নিউ বেশি? নিউ বেশি না? তো আমার নতুন দিকে তাকাই ক্লাস করাইতে হবে, যারা নতুন আছে তাদের দিকে তাকাই তো ক্লাস করাইতে হবে নাকি? তাহলে আমরা যাই খয়সুমে যাব। হালক, লিসান, শাফাতান, খয়সুম, জাওফুল ফাম। খয়সুম মানে কি? নাকের বাসি। এখানে কিছু কথা আছে। খয়সুম মানে কি? নাকের বাসি। খয়সুম মানে কি? নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি থেকে কি উচ্চারিত হয়? নাক পুরোটাই নাকের বাসি, নরম জায়গাতে টিপ দিলে বোঝা যায় যে এখান থেকে উচ্চারণটা হচ্ছে, যে বোঝা যাচ্ছে, তাই না? এখান তো টিপ দেওয়া যায় না, সেজন্য বোঝাও যায় না, কিন্তু এখান থেকে যে উচ্চারণ হচ্ছে এটা বোঝা যাচ্ছে, বোঝা যায়। যদি এখান থেকে হতো তাহলে কেমন জানি, এমন তো হয় না। গুণের উচ্চারণ কি এমন হয়? এমন তো হয়। কেউ নুনের গুণা তো না, এভাবে তো কেউ করে না। সুতরাং কোনো গুণের উচ্চারণ সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
কোনো গুন্নার উচ্চারণ সেখানে যাওয়ার কোনো প্রশ্নই, প্রত্যেকটা গুন্নার উচ্চারণ হবে নুনের মাখরাজে। চাই জিহ্বার আগে লাগান বা না লাগান, আওয়াজটা হলেও কোথায় যাবে? নুনের মাখরাজে যাবে। আং এগুলো হবে না, আং ফাং তাং এগুলো করা যাবে না। আমি মূল বিষয়টা বললাম আর কি। মূল বিষয়টা যখন বুঝে আসবে তখন আপনার আদায়গুলো কি হয়ে যাবে, ইজি সহজ হয়ে যাবে। আং ফাং আং ফুসাহুম এগুলো করা যাবে না। তাহলে কি বল, নুনের মাখরাজ থেকে আওয়াজ থেকে জিহ্বার আগে ওদিকে ঝুঁকিয়ে দিচ্ছেন, এরপর ফায়ের দিকে যাচ্ছেন, এটা হবে বুঝছেন। এটা কোন সিস্টেম? আপনি তো উপরে নিয়ে গেছেন আওয়াজকে, নুনের মাখরাজ তো এখানে। নুন উচ্চারণ করার সময় তো এখন আং না, কেউ তো এভাবে বলে না, কেউ এভাবে বলে নুন উচ্চারণ করার সময় কেউ এভাবে বলে যে আং না, এভাবে বলে নাকি? তোমার উচ্চারণটা কোথায় আসছে? আওয়াজটা এখানে আসছে নাই, এমন না হবে গুন্না। তাহলে আংটা কেন হবে? এটা হওয়ার প্রশ্নই আসে না। এই বিষয়গুলো বোঝা উচিত। আর গুন্না এটা পড়াকে সুন্দর করে দেয়। গুন্না এটা পড়াকে কি করে দেয়? সিফাতে আরো যদিও অনেকে লাজিমা বলেছেন, কোরআদের মধ্যে অনেকে গুন্নাকে মানে লিন নিয়ে আসেনি, গুন্না নিয়ে এসছেন। লিন নিয়ে আসেনি, কি নিয়ে এসছেন? গুন্না নিয়ে এসছেন। গুন্নাকে লাজিমা বলেছেন অনেক কোরআন, যদিও সিফাতে আরো গুন্না না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, সুন্দর নষ্ট হবে। কি নষ্ট হবে? পড়ার সুন্দর নষ্ট হয়ে যাবে। এবার গুন্না শব্দের অর্থ কি? গুন্নাতুন একটা আরবি শব্দ না? হাইসুম মানে নাকের বাসি। নাকের বাসি কি আমরা বুঝতে পারলাম, নাকের বাসি কি সেটা আমরা কি বুঝতে পেরেছি। এখন বুঝতে, এখন নাকের বাসি থেকে কি উচ্চারিত হয়? গুন্না উচ্চারিত। নাকের বাসি থেকে কি উচ্চারিত হয়? গুন্না উচ্চারিত হয়। এই গুন্না শব্দের অর্থ কি? ইয়েস, গুনগুন আওয়াজ। গুন্না শব্দের অর্থ হল আওয়াজের সাথে সম্পর্ক, এটা আওয়াজের সাথে সম্পর্ক। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। একটি গুনগুন আওয়াজ কেমন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই দোকানের মধ্যে গান বাজে, গজল বাজে, ওয়াজ বাজে, বাজে না? বাজে। আপনি রাস্তা দিয়ে হেঁটেছেন, যে কথা বলছেন, হঠাৎ করে একটা গজলের টান শুনছেন, কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। এখন একটু সামনে দোকান পেরিয়ে চলে গেছেন আপনি, এখন আপনাদের এই যে লাগছে মাথায়, ব্রেন বাড়ি খেয়েছেন একটা, কিছুক্ষণ আমরা এমন করতে, কিরে এমন করস কে? দোস্ত ওখানে যে বাজছে দেখ কেমন যেন সুন্দর ভালো লাগে উঠছে, ওখানে যে বাজছে ওইটা কি লাগছে, ভালো লাগছে, এখানে মেমোরিতে বাড়ি খেয়েছে, ভালো লাগছে। তাই এই যে নাকের ভিতরে একটা আওয়াজ দিয়েছেন না, এটাকে গুনগুন আওয়াজ বলে। এটার নাম হলো গুন্না। এটার নাম কি? বুঝাইতে পারিনি মনে হয় এখনো। নাকের ভিতরে আওয়াজ, এটা কি? গুন্না। ওগো আল্লাহু তোমার শান গে, জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমারি শান, শেষ হবে না গাওয়া তোমারি শান। এটাকে নাকে বাজিয়েছি, এটাকে যখন নাকে বাজিয়েছি এটা গুনগুন আওয়াজ হয়েছে। এই শব্দের নাম কি ভাই? গুন্না। এই আওয়াজটার নাম কি? গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। গুন্না শব্দের অর্থ কি? এই গুন্নাটা দুই প্রকার। এখানে বলাটা এটা প্রয়োজন মনে করছি তাই বলছি। সাধারণত কোনো কিতাবের মধ্যে মাখরাজের সাথে লেখা নাই, আলাদাভাবে লেখা আছে, গুন্নার বাহাসের মধ্যে লেখা আছে। এটা আমি মাখরাজের সাথে সংযোজন করে দিয়েছি। বড় মানে বিষয়টা খুব বড় না, ছোট। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। গুন্না শব্দের অর্থ কি? গুনগুন আওয়াজ। এই গুন্নাটা কয় প্রকার? কয় প্রকার? জোরে কোন? আরো জোরে। কয় প্রকার? গুন্নায়ে আসলি, গুন্নায়ে ফারঈ, গুন্নায়ে আসলি, গুন্নায়ে ফারঈ। গুন্না কয় প্রকার? ওই আওয়াজটা দুই প্রকার। গুনগুন আওয়াজটা কয় প্রকার? গুন্না কয় প্রকার? গুন্না কয় প্রকার?